হালেলুয়া। আজকের বাক্য সুসমাচার হচ্ছে ভোগান্তির সম্পর্কে বাইবেলের পদ। ভোগান্তির সম্পর্কে বাইবেলের পদ আমরা খুলে নেব 1 পিতর 5:9। 1 পিতর 5:9। বিশ্বাসে অটল থেকে তাকে প্রতিরোধ করো। জেনে রাখো এই জগতে তোমাদের খ্রিস্টান ভাইদেরও এক প্রকার নির্যাতন ভোগ করতে হচ্ছে। হালেলুয়া। দেখো বলছে এখানে বিশ্বাসে অটল থেকো, তাকে প্রতিরোধ করো। জেনে রাখো এই জগতে তোমাদের খ্রিস্টান ভাইদেরকে একই প্রকার নির্যাতিত হতে হচ্ছে। তোমরা যদি ভালো ফলো করবে তোমরা দেখতে পারবে অনেক সময় খবরে ইউটিউবে প্রকাশ হচ্ছে একজন খ্রিস্টান ভাই যারা ঈশ্বরের প্রচার করছে, যারা মানুষের মন পরিবর্তন করবার চেষ্টা করছে, তারা কিভাবে নির্যাতিত হচ্ছে, রাস্তাঘাটে কিভাবে মার খাচ্ছে, চার্চের মধ্যে ঢুকে মন্ডলীতে ঢুকে তাকে মারা হচ্ছে, গালমন্দ করা হচ্ছে, খিস্তাখিস্তি করা হচ্ছে, এবং শয়তানের কাছ থেকে কিভাবে প্রবণ আসছে, কিভাবে তাদের উপরে অ্যাটাক হচ্ছে তোমরা ভালো করে জানো। তোমরা সর্বদা ওটা প্রকাশ আছে। তার জন্য বলছে তোমরা বিশ্বাসে অটল থেকো, তাকে প্রতিরোধ করো। তোমরা চেষ্টা করে যাতে সর্বদা তোমরা বিশ্বাসে অটল থেকো, ঈশ্বরের উদ্দেশ্যে কাজ করে যাও। কে তোমাদের সাথে কি করলো, কে তোমাদের উপরে কি অত্যাচার করলো, কে তোমাদেরকে গালমন্দ করলো, এইসব মাথা ঘামিয়ে কোনো লাভ নেই। আমার খালি দৃষ্টি থাকবে শুধু একমাত্র প্রভু যিশুর উপরে। আমি তোমাদেরকে একটা কাহিনী বলতে চাইছি, সেই কাহিনীটা শুনবে। এক সময় সমুদ্রের মধ্যে থেকে প্রভু যিশুর কয়েকটা শিষ্য আসছিল। তো প্রভু যিশু শিষ্য আসছিল, সেই নৌকাতে কিন্তু প্রভু যিশু ছিলেন না। তখন সন্ধ্যা, মানে সন্ধ্যার সময়। তো সন্ধ্যা মানে পুরো সন্ধ্যা ঘনিয়ে আসা, মানে কি বলবো, খুব হাওয়া চলছিল আর সাগর উলট পালট হচ্ছে। তখন দেখছে প্রভু যিশু, দেখছে যে প্রভু যিশু ওই সাগরের মধ্যে, মানে ওই জলের মধ্যে, ওই গভীর জলের মধ্যে হেঁটে হেঁটে আসছে। সবাই দেখে ভয় পেয়ে গেছিল, বলছি ও দেখো ভূত আসছে, ও দেখো শয়তান আসছে আমাদের কাছে, আমরা মনে আর বাঁচবো না। তখন খুব জোর হাওয়া চলছে চারিদিক থেকে। তারপর ওদের মধ্যে থেকে কয়েকজন শিষ্য ভালো করে দেখলো, দেখছে প্রভু যিশু আসে। তখন যিশু নিজে বলছে, আমাকে চেনো, আমি তোমাদেরই লোক, আমি যিশু বলছি। তখন ওর মধ্যে থেকে একজন লোক দেখে চিনতে পারলো, চিনে তখন বলছে, প্রভু আপনি কিভাবে হেঁটে হেঁটে আসছেন? আপনি যদি আদেশ করেন তাহলে পরে আমিও আপনার মতন হেঁটে হেঁটে আসবো জলের মধ্যে রোডতে থেকে, মানে জলের উপর থেকে। তো যিশু বললো চলে আসো। কথাটা ভালো করে শুনবেন। বললো, যিশু বললো তুমি চলে আসো। যখন ও বললো তখন কিন্তু যিশুর উপরেও দৃষ্টি ছিল, মানে যিশুর উপরে ভরসা করেছিল, যিশুর উপরে দেখছিল। আবার যে জলে নেমেছিল দুপা হাঁটলো, যখন ও হাওয়া দিচ্ছে, আর যে হাওয়া জোরে আসছে তখন নৌকা হিলছে, আর চারিদিকে পাতা পাতা সব হিলছে। আবার ও দেখে না, যিশুর কাছ দিয়ে চোখ সরিয়ে নিয়ে সেই হাওয়ার দিকে চোখটা দিল। আর দেওয়ার পরে কি হলো, সে ওই জলের মধ্যে সঙ্গে সঙ্গে জলের মধ্যে ডুবতে শুরু করে দিল। তার মানে ফলটা কোথায় আছে? যতক্ষণ তোমার নজর প্রভু যিশুর উপরে থাকবে, যতক্ষণ তোমার তার কথা মনে পড়বে, যতক্ষণ তার উদ্দেশ্যে তুমি কাজ করবে, ততক্ষণ তোমার কেউ ক্ষতি করতে পারবে না। তুমি যে একটুকুনি প্রবল বা একটুকুনি শয়তান যদি তোমাদের উপরে অ্যাটাক করলো, আর তুমি যদি ওইদিকে নজর ঘুরিয়েছো, সঙ্গে সঙ্গে তুমি ওখানে ডুবে পড়বে। এই কথার মানেটা এই, কেননা ও যতক্ষণ প্রভু যিশুর উপরে ছিল বিশ্বাস, তাকে দেখছিল,
ততক্ষণ ও জলে ছিল না, যে ও চোখটা ঘুরিয়ে নিয়ে যে ভয় পেয়ে গেল, হাওয়ার দিকে দৃষ্টি দিল, তখন ও ভয় পেয়ে গেল, সেই কারণে সে ডুবতে শুরু করলো। কারণ যতক্ষণ সে প্রভুর দিকে দৃষ্টি ছিল ততক্ষণ তার বিশ্বাসটা অটল ছিল। তার জন্য বলছি যে তোমরা সর্বদা যতই ভয়ানক ঝড় আসুক না কেন, যতই চালাকি করুক না কেন, যত চতুরতা করুক না কেন শয়তান, তোমরা সর্বদা এগিয়ে চলার চেষ্টা করবে। তোমরা প্রভু যিশুর থেকে চোখ সরাবে না। তোমাদেরকে অনেকের উপর দ্বারা কি রে তুই খ্রিস্টান হয়ে গেছিস, না ভাই খ্রিস্টান হয়ে গেছিস, তো কি হয়েছে, তো কি হয়েছে? আচ্ছা তফাৎ কি আছে? তুমি যদি খ্রিস্টান হও বা তুমি মুসলিম হচ্ছ বা তুমি হিন্দুই হচ্ছ, তফাৎটা কোথায় আছে? তোমার রক্ত আমার রক্ত এক, তোমার রক্ত আলাদা না, আমার রক্ত আলাদা না। ঈশ্বর যখন এইটা ফারাক করেনি, তফাৎ করেনি, তুমি তফাৎ করার কি আছে? মরার পরে তোমরা একই ঈশ্বরের কাছেই যাবে, এইটাও তফাৎ করেনি। তুমি আগুনে পড়ো যা মাটিতে যাও, তোমার শরীরটা তো নিচে একটা তো ঈশ্বরের কাছে যাচ্ছে, এটা তফাৎ করেনি। তুমি তফাৎ করার কি আছে? তুমি কোথাকারে? ও যা খুশি বলুক, আমার জবাব দেওয়ার কোনো অধিকার নেই, আমার দরকার নেই। তুমি বড় হওয়া, হ্যাঁ আমি খ্রিস্টান, আমি গর্বিত আমি খ্রিস্টান, কারণ আমার প্রভু আমাকে ডেকে নিয়েছে, আমি আমার বাপের কাছে আমি খ্রিস্টান, আমি গর্বিত। ভয় পাওয়ার কিছু নেই। তোমাদেরকে অনেক মানুষ অনেক ভাবে ঠেস মারবে, ঠেস মেরে কি লাভ হবে? তোমরা সত্যি ঈশ্বরকে ভালোবেসে দেখো, প্রেম করে দেখো, কারোর কোনো কথা তোমাদের কানে যাবে না। যদিও বা এখান থেকে ঢুকে দিতে বেরিয়ে যাবে মন্দ কথা, কিন্তু যেটা ভালো কথা সেটা এখান থেকে এখানে আটকে যাবে, কারণ ওটা আমাদের কাজে লাগবে। হালেলুয়া। আসো আরো দেখে নেব। তার জন্য বলছে অনেক বিশ্বাসী ভাইরা আছে, তাদের সাথেও নির্যাতিত হচ্ছে। তোমরা এইসব নিয়ে চিন্তা করো না, তোমরা সবসময় বিশ্বাসে অটল থাকো, ঈশ্বরকে নিয়ে চলো, আর এই সমস্তকে দূরেই রাখো। আসো আরো দেখে নেব 2 তিমোথী 3:12। 2 তিমোথী 3:12। 2 তিমোথী 3:12। যারা বাস্তবিকই যীশু খ্রিস্টের সঙ্গে যুক্ত হয়ে ধর্মনিষ্ঠ জীবনযাপন করতে চায় তারা নির্যাতিত হবে। হালেলুয়া। দেখো একটা আপনাদেরকে সঠিক কথা একদম বলছি, ভালো মানুষদেরকে পেছনে সবাই লাগে। একটা জিনিস ফলো করবেন, যারা ভালো মানুষ হয় তাদের পেছনে কিন্তু সকলে লাগে, যারা গুন্ডা বদমাশ হয় তাদের পেছনে কিন্তু কেউ লাগতে যায় না। কেননা জানে তো আমি এর সঙ্গে লাগতে যাবো, পরে আমাকেই ভর্তুকি ভুগতে হবে, আমার ছেলে মেয়ে আছে, বউ বাচ্চা আছে, কোথা দিয়ে সে রাত্রিবেলা টপকিয়ে দেবে বা মেরে দেবে বা গুলি করে দেবে বা খুন করে দেবে, তাদের সাথে লাগে না। ভালো মানুষের সাথে পোছা দিয়ে মজা নেবে, হাসবে, যা কি করো ঠাট্টা করে। ঠিক সেরকমই যে কোনো মানুষ যদি ভালো কাজ করতে যাবে, কয়েকজন দুষ্ট শয়তান আছে তাকে প্রতিরোধ করবে। ঠিক এখানের মধ্যে সেটাই বলছে, তোমরা যদি ঈশ্বরের উদ্দেশ্যে কাজ করো তোমরা নির্যাতিত হবে। কারণ তুমি ভালো কাজ করছো, তুমি তো খারাপ করছো না। এখানের মধ্যে প্রত্যেকটা কাজ প্রভু যিশুর সাথে আসতে গেলে পরে ব্যবচার করতে পারবে না। প্রভু যিশুর সঙ্গে থাকলে পরে তুমি নোংরামো করতে পারবে না, মদ খেতে পারবে না, বিড়ি খেতে পারবে না, মেয়েবাজি করতে পারবে না, চকরিবাজি করতে পারবে না, পুরুষবাজি করতে পারবে না, কোনো রকম নোংরামো চলবে না। তুমি ভালো হচ্ছ, তোমার একটা সম্মান বাড়ছে, তুমি মানুষের মন পরিবর্তন করাচ্ছ। মানুষের মন পরিবর্তন করাতে গেলে পুরো কয়েকটা দুষ্ট শয়তান তোমাকে আটকাবে, প্রতিরোধ করবে। কেন? তার সাথে ফুর্তি নষ্টি করছে। তো কোনো মহিলা যদি একজন অপবিত্র হয়ে থাকে বা নোংরাম কাজ করছে, দুজন মহিলা গিয়ে বাঁচায়, পাশে 2জন ছেলে প্রত্যেক দিন ওর সাথে নোংরামো করছিল, সে তো প্রতিরোধ করবে যে আমি যে আমার মুখের খাবারটাও নিয়ে চলে যাচ্ছে, আমার সাথে ফুর্তি নষ্টি আর করতে পারবে না, সে তো প্রতিরোধ করবে। সে তোমার উপরে অ্যাটাক করবেই, সে ওর সাথেও করবে, তোমার সাথেও করবে, নোংরা নোংরা গালাগালি দেবে, তোমার বদনাম দেবে। ঠিক
এই জায়গাটা একই কথা বলছে, যখন তোমরা সমস্ত মন্দ কাজ ছেড়ে দিয়ে যখন তুমি প্রভু যিশুতে ঢুকবে, তোমাদের উপরে নির্যাতিত হবে। কারণ তোমরা তো সব পাপ ছেড়ে দিয়ে তোমরা ভালো কাজে ঢুকছো, তোমরা স্বর্গরাজ্যের অধিকারী হতে চলেছো। তো শয়তানের কি করে সহ্য হবে? শয়তান তো প্রথম দিয়ে তোমাদের মধ্যে প্রলোভন ঢুকিয়ে দিচ্ছে যে তোরা এই সমস্ত করিস না, তোরা এই সমস্ত কর, তোরা এতেই আনন্দ আছে, এতেই ফুর্তিতেই মজা আছে, এই কর ও কর। যখন তোমরা স্বর্গরাজ্যের জায়গা করছো, শয়তান তো কোনোদিন যেতে পারো না স্বর্গরাজ্যে। মানুষ হচ্ছে ঈশ্বরের হাতে নিজের সৃষ্টি। বাচ্চা যেরকম মায়ের বাচ্চা জন্ম দেয়, যেরকম একটা মায়ের কষ্ট হয় বাচ্চার যদি আঘাত লাগে, ঠিক প্রভু যিশুরও কষ্ট হয়। প্রভু যিশুর হাতে মানুষ তৈরি হয়েছিল, তার জন্য প্রেম করেছে সব থেকে বেশি মানুষকে। শয়তান সেটা ঘৃণা করে, কারণ মাটি দিয়ে তৈরি মানুষকে এত ভালোবাসেন ঈশ্বর, কিন্তু আমি সর্বদূত ছিলাম, আমাকে নিচে নিক্ষেপ করেছে, আমাকে ভালোবাসেন, আমার থেকে বেশি মূল্য মানুষকে দিয়েছে, সেই কারণে মানুষের উপর বেশি রাগ। আর সেই মানুষের জন্য ঈশ্বর লড়ছে, আমাদের হয়ে শয়তানের প্রতিরোধ করছে। আর সেই কারণে শয়তান চায় না যে তোমরা স্বর্গরাজ্যে যাও, সেই কারণে নানান রকম প্রলোভন তোমাদের মাথায় ঢুকিয়ে দিয়ে মানুষের প্রতি মানুষের হত্যা করাচ্ছে, মানুষের প্রতি মানুষের ক্রোধ বাড়াচ্ছে, মানুষের প্রতি মানুষের রাগ জন্মাচ্ছে। আর এই কারণে প্রভু যিশুর উদ্দেশ্যে যারাই আসবে তারা নির্যাতিত হবে, আর এটা পবিত্র সুসমাচারের কষ্ট ভাবে বলে দিয়েছে 2 তিমোথী 3:12। আসুন আরো দেখে নেব 1 পিতর 5:10। 1 পিতর 5:10। যীশু খ্রিস্টের মাধ্যমে সর্ব অনুগ্রহের আধার ঈশ্বর তার শাশ্বত মহিমা তোমাদের দান করার জন্য আহ্বান করেছেন। তিনি এই ক্ষণস্থায়ী নির্যাতন ভোগের পর তোমাদের সক্ষম, সবল, সুস্থ এবং সুপ্রতিষ্ঠিত করবেন। হালেলুয়া। কি বললে এখানে? যীশু খ্রিস্টের মাধ্যমে সর্ব অনুগ্রহ আধার ঈশ্বর তার শাশ্বত মহিমা তোমাদের দান করার জন্য আহ্বান করেছেন। শাশ্বত জীবন অর্থাৎ হচ্ছে অনন্ত জীবন। তোমাদের আর কেউ মারতে পারবে না, তোমাদের আর মৃত্যু নেই। তোমরা যদি এই জগতের যদি মরেই থাকে, সেটা হচ্ছে মরা ওই জগতের জন্য, কিন্তু তোমরা সেই সময় সেই মুহূর্তে ঘুমাচ্ছ, অর্থাৎ রেস্ট নিচ্ছ। প্রভু যিশু আসবে যখন, সেই সময় তোমাদেরকে তুলে নেবে, মানে জাগিয়ে দেবে। যেরকম তোমরা ঘুমিয়ে থাকলে পরে কাউকে বলেছো না, এই আমাকে এই সময় ডেকে দিস, হ্যাঁ, ঠিক ওই সময় আসলে পরে তখন কেউ না কেউ তোমাদেরকে ডেকে দেয়। ঠিক সেই সময় যখন তোমরা ঘুমাবে, প্রভু যিশু যখন আসবে তখন বলবে, নাম ধরে ধরে এক একজনকে জাগিয়ে তুলবে, বলে উঠে আয়, সময় হয়ে গেছে। হালেলুয়া। তো ওই জন্য বলছি এখানের মধ্যে তোমাদেরকে প্রত্যেককে ঈশ্বর ডেকে নিয়েছে। যাদেরকে মনে করেছে যে এরা আমার সন্তান, তাদেরকে একটা কথা মনে রাখবে, ঈশ্বর ইচ্ছা ছাড়া কেউ ঈশ্বরের কাছে আসতে পারে না। ঈশ্বর যাকে মনে করবে যখন খুশি ডাকবে, তার মানে তখন তাকে ডেকে নেবে। তুমি যদি মনে করো তুমি নিজের ইচ্ছা মতন এসেছো, এটা তোমার ভুল ধারণা। তুমি যদি না চাইবে তাহলে পরে তোমাকে কেউ ডাকবে না। ঈশ্বর যখন ঈশ্বরের ইচ্ছা বিনা একটা পাতাও নড়বে না। ঈশ্বর যদি চাইবে সেকেন্ডের মধ্যে মানুষের জীবনে গাইড করে দেবে। ঈশ্বর যদি চাইবে মরা মানুষ জীবতি করে দেবে। লাজারের কেসটা শুনে নিয়েছিল। তার জন্য আমি তোমাদেরকে বলছি যে তোমরা অনন্ত জীবনের জন্য তোমরা ঈশ্বর তোমাদেরকে দান করে দিয়েছে, অনন্ত জীবন দান করে দিয়েছে। এবং কি বলছে এখানে, তোমাদেরকে এই যে কিছুক্ষণের জন্য যে কষ্ট দুর্ভোগ আছে, এরপরে তোমাদেরকে নতুন একটা সুন্দর জীবন দেবে। তোমরা এর মধ্যে কোনো রকম ভয় পেও না, চিন্তাও করো। হালেলুয়া। রোমিও 5:3। রোমিও 5:3। রোমিও 5:3। শুধু তাই নয়, নানাবিধ দুঃখ কষ্টের জন্যও আমরা গৌরব বোধ করি। হালেলুয়া।
তাই নয়, আমরা নানাবিধ দুঃখ কষ্টের জন্যও গৌরব বোধ করি। কেন? কারণ আমরা মানুষের নয়, সদাপ্রভু ঈশ্বর, সর্বশক্তিমান ঈশ্বরের কাজ করছি। আর সেই ঈশ্বর আমাদেরকে এখনো জীবিত রেখেছে এবং তার কাজ করছি তার দাস হিসাবে, তার সন্তান হিসাবে। সেই কারণে ঈশ্বরকে ধন্যবাদ করতে চাই। আমরা সাধারণ নেতা মন্ত্রীর হয়ে কাজ করছি না, সমস্ত জগতের মালিক, সমস্ত সৃষ্টির মালিক, সর্বশক্তিমান ঈশ্বর, তার হয়ে কাজ করছি। আমরা তুচ্ছ মাত্র মানুষ, আজকে আছি কালকে নেই। এটা গৌরবের ব্যাপার নয়? তাকে, তার উদ্দেশ্যে আমরা কাজ করছি, তাকে ধন্যবাদ দেওয়ার যোগ্য নয় আমরা? অবশ্যই আমাদেরকে বেছে নিয়েছে যে তার জন্য কাজ করার জন্য। তিনি কত মহান, তাকে তো ধন্যবাদ দিতেই হবে। আমাদের আসতেই পারে দুঃখ কষ্ট, তাহলে এই নয় যে আমরা তাকে ধন্যবাদ দেবো না, ধন্যবাদ দেবো। তোমরা ভেবে রাখো, যদি তোমরা কোনো নেতা মন্ত্রীর কাছে যদি একটা কাজ পেয়ে যাও, যদি বলে এত টাকা তোমরা করবি, তখন তোমরা কত খুশি হবে তার দাসত্ব করতে করতে। তোমাদের মধ্যে আলাদা একটা পাওয়ার আসবে, একটা আনন্দ আসবে, লোকে তোমাদেরকে কত সম্মান দেবে। কিন্তু নেতার লোক আছে, এইটুকুনি একটা নেতার লোক হয়ে তোমাদেরকে এত লোক সম্মান দিচ্ছে, তোমাদের মধ্যে এত খুশি। তাহলে তুমি ভাবো, সর্বশক্তি মানুষ, পুরো পৃথিবী, সমস্ত কিছু সৃষ্টির মালিক, তার উদ্দেশ্যে তোমরা কাজ করছো, তাহলে কত মানে সম্মানের কাজ। তোমরা চিন্তা করে দেখো, কত তাকে কত গৌরব প্রশংসা দেওয়া উচিত, তাকে কত ধন্যবাদ দেওয়া উচিত। তোমরা ভেবে দেখো। চিন্তা করতে পারেন? তার জন্য বলছি, সকল দুঃখ কষ্ট হলেও তাকে আমরা তাও ধন্যবাদ দিতে। আমরা সেই সর্বশক্তিমান ঈশ্বর, আমরা তার যোগ্যতাই নেই, তবু সে আমাদেরকে বেছে নিয়েছেন। আসুন আরো দেখব রোমিও 5:4। রোমিও 5:4। কারণ জানি দুঃখ সহিষ্ণুতা সৃষ্টি করে এবং এই সহিষ্ণুতা প্রমাণ করে যে আমরা পরীক্ষা সিদ্ধ হয়েছি। এই পরীক্ষা সিদ্ধই আমাদের প্রত্যাশার ভিত্তি। হালেলুয়া। তোমরা যে এত দুঃখ ভোগ করে, তোমরা যে এখনো পর্যন্ত সুস্থভাবে ঈশ্বরের উদ্দেশ্যে খেটে চলেছো এবং ঈশ্বরের উদ্দেশ্যে চলে মানে কাজ করছো এবং অনেক মানুষের মন পরিবর্তনের সাহায্য করছো এবং তোমরা সেই সমস্ত পরীক্ষা পাস করতে পেরেছো, এতেই তোমরা সিদ্ধ। আমাদের প্রত্যাশা ভিত্তি যে আমরা তারই সন্তান। হালেলুয়া। 2 কোরিন্থীয় 1:3। 2 কোরিন্থীয় 1:3। ধন্য ঈশ্বর আমাদের প্রভু যীশু খ্রিস্টের পিতা, করুণাময় সর্ব সান্ত্বনা দাতা ঈশ্বর। হালেলুয়া। ধন্য ঈশ্বর আমাদের প্রভু যীশু খ্রিস্টের পিতা, করুণাময় সর্ব সান্ত্বনা দাতা ঈশ্বর। তিনি সর্বদা আমাদের প্রতি মায়ের মধ্যে স্নেহতা, মায়া ও মমতা দেখিয়েছেন এবং আমাদেরকে আশীর্বাদ করেছেন এবং শান্তি দান করেছেন এবং তাকে ধন্যবাদ জানানো হচ্ছে। সত্যি তারা ধন্যবাদের যোগ্য প্রভু যীশু খ্রিস্ট। আসুন আরো দেখব 2 কোরিন্থীয় 1:4। 2 কোরিন্থীয় 1:4। সমস্ত দুঃখ সংকটে তিনি আমাদের সান্ত্বনা দেন। তারই ফলে আমরা অন্য দুঃখী মানুষকে তেমনি সান্ত্বনা দিতে পারি। হালেলুয়া। দেখবেন সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা যখন আসে,
তখন তোমরা কিন্তু প্রার্থনা করলে পরে অনেকটা রিলিফ পাও। রিলিফ মিনিং মানে অনেকটা শান্তি পাও, সান্ত্বনা পাও। তখন এমন মনে হয় কেউ যাতে তোমাদেরকে কিছু বলে দিয়ে গেল, বুঝিয়ে দিয়ে গেল, তখন তোমরা একটা আলাদা একটা অনুভূতি, মানে অনেকটা মানে 50% বেশি, 90% তোমাদের ব্যথা বেদনা সব চলে যাবে। পিতা কিন্তু তোমাদেরকে সান্ত্বনা দেন, সমস্ত দুঃখ সংকটে তিনি আমাদের সান্ত্বনা দেন। তাই বলে আমরাও কিন্তু অন্যজনের দুঃখ কষ্টে সান্ত্বনা দিতে পারি। যদি কারোর কোনো অসুবিধা হয় বা কষ্ট হয়ে থাকে, আমরা কিন্তু গিয়ে তাদেরকে সান্ত্বনা দিই, তাদেরকে প্রভুর কাছে টেনে নিয়ে আসি, তাদের প্রভুর কথা শোনায়, প্রভু আমাদেরকে কেমন ভালোবাসে, প্রভু এই সমস্ত কষ্ট থেকে আমাদেরকে কীভাবে বাঁচাবে, সমস্ত কিছু ভাবে সমস্ত বিপদ থেকে তাদেরকে রক্ষা করি, বাঁচায়। আমরা এরকম আমরা সর্বদা দেখবেন কোনো দুঃখ কষ্ট কারো যদি হয়, আমরা কিন্তু সান্ত্বনা দিই, তাদেরকে বোঝাই এবং তাদেরকে ঈশ্বরের পথে নিয়ে আসি। আর তিনি করুণাময় ঈশ্বর আশীর্বাদ করেন তাকে, আর তারা সঠিক পথে চলতে শুরু করে দেয় এবং তাদের জীবন পরিবর্তন হয়ে যায় প্রভু যিশুর নামে। আমেন। জয় যিশু। রোমিও 8:18 রোমিও 8:18 রোমিও 8:18 আমি জানি আমরা যে মহিমা করে পাব তার তুলনায় আমাদের এই জীবনের কষ্টকর কিছুই নয়। আমরা যে আনন্দ উপভোগ করব পরবর্তী সময়ে এই দুঃখ ভোগ তার তুলনায় কিছুই নেই। কি আনন্দ পাবে? স্বর্গরাজ্য পাবে, সমস্ত সুখ শান্তি, ঈশ্বরের প্রেম ভালোবাসা, এই সমস্ত দুঃখ কষ্ট তার তুলনায় কিছুই না, তুচ্ছ মাত্র, শুধুমাত্র কিছু দিনের জন্য। কতদিন জীবিত আছে? 50 বছর, 75 বছর, 100 বছর। আর তোমরা রাজত্ব করবে অনন্তকাল স্বর্গে যাচ্ছে। হালেলুয়া। অনন্তকাল, তাও আবার আনন্দের সাথে। সেখানে কোনো দুঃখ নেই, কোনো জিনিসের অভাব নেই, শুধু সুখ আর শান্তি এবং আনন্দ। তার সাথে এর কোনো তুলনা আছে? কিছুই না। আসুন আরো দেখে নেব গীত সংহিতা 34:19। গীত সংহিতা 34:19। গীত সংহিতা 34:19। ধার্মিকের জীবনে অনেক দুর্ভোগ, কিন্তু প্রভু তাকে করেন নিষ্ঠা সবল সম্পর্কে। হালেলুয়া। ধার্মিকের জীবনে অনেক দুর্ভোগ, কিন্তু প্রভু তাকে করে নিস্তার সকল সংকট থেকে। যারা ধার্মিক আছে তাদের জীবনে কিন্তু অনেক দুর্ভোগ আছে, কষ্ট আছে, কিন্তু এই সমস্ত থেকে রক্ষা করেন স্বয়ং ঈশ্বর, সর্বশক্তিমান ঈশ্বর, তাকে বাঁচান। বলেছিলাম না, যদি ঈশ্বর আপনার শুনে থাকে, আপনার একটাও ফুল ছিঁড়বে না, পুরো চলে যাবে, যেখানে সেখানে থাকবে। আমরা তার ইচ্ছা নেই তোমার কেউ চুলো বাঁকা করে দিতে পারে। উল্টো তোমাদের যে সমস্ত বিপদ আসবে, তিনি কোন রূপে এসে কিভাবে তোমাদেরকে মন পরিবর্তন করে দিয়ে কিভাবে তোমাদেরকে সমস্ত বিপদ থেকে রক্ষা করে দিয়ে বেরিয়ে আসতে পারে কেউ জানে না। তার জন্য বলছে ধার্মিকের জীবন অনেক দুর্ভোগ আছে, কিন্তু ঈশ্বর স্বয়ং ঈশ্বর তাদেরকে রক্ষা করবে। আমেন। আসুন আরো দেখুন 2 কোরিন্থীয় 4:17। এখন আমরা অল্পকালের জন্য যে সামান্য কষ্ট ভোগ করছি, তারপরে আমরা চিরকালের মহিমা লাভ করব। এই মহিমা এত বেশি যে তা মাপা যায় না। আমেন। একটু অল্পকালের জন্য, যে একটু আগে বললাম না, কিছুদিনের জন্য, যতদিন আমরা জীবিত থাকবো সেই কিছুদিনের জন্য আমাদের বলতে একটুকুনি দুঃখ কষ্ট ভোগ করতে পারে। একটুকুনি বলতে আমরা জানি
মানুষ জীবনে অনেকই কষ্ট আসে, সেটা সহ্য সীমার বাইরে হয়ে ওঠে, কিন্তু এইটা বেশি দিন নেই, হয়তো তোমার জীবন যত বয়স পর্যন্ত ততদিন পর্যন্ত, কিন্তু এইটুকুনি ভুলো না যে তুমি অনন্ত কাল পর্যন্ত স্বর্গরাজ্যে থাকবে, যেটা সবার জন্য নয়। কিছু কিছু মানুষ আছে যারা প্রচারক আছে, তারা যদি মনে পড়ে যে আমি এত প্রচার করছি, আমি এত ঈশ্বরের কাজ করছি, তারা যদি নোংরাম করে বা পাপ করে, তারা যদি মনে করে আমি স্বর্গরাজ্যে যাবো, তাহলে এটা তার কাছে ভুল। তুমি যদি মুখ দিয়ে বলো যে আমি ঈশ্বরকে ভালোবাসি, আর মনের মধ্যে যদি ময়লা থাকে, তাহলে তুমি কোনোদিনই স্বর্গরাজ্যে যেতে পারবে না। কারণ তোমার নাম তোমার কপালে তোমার বাপ লিখে দেয়, জীবন পুস্তকে তোমার নাম খুঁজে পাওয়া যাবে না। কারণ তোমার অন্তরে প্রভু যীশু খ্রিস্টের মন্দির, ঈশ্বরের মন্দির তোমার অন্তরে, আর তোমার ওই অন্তর যদি তুমি ময়লা রাখো, তাহলে তোমার অন্তরে প্রভু রইল কোথায়? তুমি মুখ দিয়ে বলো হালেলুয়া, জয় যীশু, এ করো ও করো, আর নিজেই পাপী হয়ে আছো, নিজেই নোংরামুখ করে চলেছো, তাহলে পরে তোমরা যদি মনে করো তারা যদি স্বর্গরাজ্যে যাবে, এটা তার ধারণাটা ভুল। যদি যাওয়ার ইচ্ছা থাকে, তাহলে নিজেকেও চেঞ্জ করতে হবে, নিজেরও মন পরিবর্তন করতে হবে, নিজেকেও পরিষ্কার হতে হবে। সাধারণ একটা কথা, আমি গেলাম, গায়ের মধ্যে খালি লাগা আছে, কলে গিয়ে চান করলাম, চান করে উঠে গেলাম, সেই গায়ে কালি হয়ে গেল, তাহলে আমার চান করে কি লাভ? লাভ হলো? তার জন্য কি করতে হবে? সাবান মেখে চান করতে হবে, যাতে গায়ে ময়লা ওঠে, তাই না? ঠিক সেইভাবে মনের ময়লাটা ওরকম ভাবে সাবান দিয়ে তুলে দাও প্রভু যীশুর নামে, দেখো অটোমেটিকলি সব সমস্যার সমাধান হয়ে যায়। রোমিও 8:15। রোমিও 8:15। তোমরা দাসত্বের মনোবৃত্তি পাও না, যার জন্য ভয় ভয় থাকবে, কিন্তু তোমরা পেয়েছ সন্তানের মানসিকতা, তাই আমরা ঈশ্বরকে আব্বা পিতা বলে ডাকতে থাকি। তোমরা দাসত্বের মনোবৃত্তি পাওনি, মানে কারোর দাসত্বের মনোবৃত্তি পাওনি, তোমরা সান্ত্বনা মানে সন্তান কার? সর্বশক্তিমান ঈশ্বরের সন্তান, সর্বশক্তিমান ঈশ্বরের সন্তান তোমরা, সাধারণ মানুষের না, সর্বশক্তিমান ঈশ্বরের সন্তান। তার জন্য তোমরা ভয় কেন পাবে? কাকে ভয় পাবে? তোমরা যদি ঈশ্বরের কাজে উদ্দেশ্যে বেরাচ্ছ, যদি তোমাদের কেউ বাধারও সৃষ্টি করে, কোনো সিন নেই। আমি ঈশ্বরের কাজে বেরাচ্ছি, মানুষের নয়, কোনো পার্টি পলিসির নয়, কোনো ছেঁচড়া করতে বেরাচ্ছি না, আমি স্বয়ং ঈশ্বরের কাজে বেরাচ্ছি। আমি কেন কাউকে ভয় পেতে যাব? আমি যদি নোংরামো করতাম, তাহলে আমি অবশ্য ভয়ের কারণ হতাম। আমি তো নোংরামো করছি না। কোনো জায়গায় যদি আমাকে কেউ বাধা সৃষ্টি করে ঈশ্বরের উদ্দেশ্যে কাজের জন্য, আমি কোনো রকম কিছু শুনবো না, কেননা আমার সবার উপর কর্তব্য হচ্ছে ঈশ্বরের, সবার উপরে কিন্তু আমার ঈশ্বর, তারপরে সব কিছু। না আমার স্বামী, না আমার বউ, না আমার বাচ্চা, না আমার মা, না আমার ছেলে, না আমার সন্তান, না আমার বাপ, না আমার মা, সবথেকে উঁচুতে হচ্ছে আমার ঈশ্বর, আর কেউ না। তার জন্য আমরা কোনো জিনিসে ভয় পাবো না। আমরা কিন্তু যদি ভয় পাই, তো সর্বশক্তিমান ঈশ্বরকেই ভয় পাবো, আর তার উদ্দেশ্যে আমরা কাজ করবো, এছাড়া কোনো মানুষকে নয়। দুই কোরিন্থীয় 1:5। বস্তুত আমরা যেমন খ্রিস্টের অজস্র দুঃখ যন্ত্রণার শারীরিক হয়েছি,
তেমনি খ্রিস্টের মাধ্যমে আমরা সান্ত্বনা পেয়েছি প্রচুর। হালেলুয়া। আমরা যেরকম প্রভু যীশু খ্রিস্টের দুঃখ যন্ত্রণাতে শরীর মানে একসাথে হয়েছি, তার সমস্ত কষ্ট ভাগ করে নিয়েছি, আজ সেইভাবে আমরা তারই মাধ্যমে অর্থাৎ খ্রিস্টের মাধ্যমে প্রচুর পরিমাণে সান্ত্বনাও পেয়েছি, আশীর্বাদও পেয়েছি, অনেকে অনুগ্রহও পেয়েছে, অনেকে বরদানও পেয়েছে। ইয়োব 5:17, ইয়োব 5:17। ইয়োব 5:17। পরমেশ্বর যাকে সংশোধন করে তার পরম সৌভাগ্য। সর্বশক্তিমান ঈশ্বর যখন তোমাকে শাসন করে তখন অসন্তুষ্ট হয় না। হালেলুয়া। কি বললে এখানে মধ্যে? পরমেশ্বর যাকে সংশোধন করেন তার পরম সৌভাগ্য। সর্বশক্তিমান ঈশ্বর যখন তোমাকে শাসন করেন তখন অসন্তুষ্ট হইও না। যখন তোমাদেরকে শাসন করে, তোমাদের উপরে পানিশমেন্ট করে, যখন তোমরা অসুস্থ হয়ে পড়ো, তোমাদের পাপের বেতন মানে তোমরা ধরো, যখন কোনো বাবা মা সন্তানকে বকে শাসন করে, অবশ্যই নিশ্চয় কোনো না কোনো ভুল করেছে বলেই তাকে শাসন করে। আর শাসন করার কারণটা কি? যাতে ওই দ্বিতীয়বার সে ভুল যাতে না করে, তাই তো নাকি? তো ঠিক সেইভাবে ঈশ্বর আমাদেরকে শাসন করছে, আমরা পরম সৌভাগ্য। কেননা আমাদের সাধারণ মানুষ শাসন করছে না, স্বয়ং ঈশ্বর শাসন করছে। আর শাসন করছে কেন? যাতে আমরা নরকে না যাই, আমরা স্বর্গে যেতে পারি। হালেলুয়া। কেন স্বর্গে যেতে পারি? কেননা আমাদের যে পাপটা করছি, যে অন্যায়টা করছি, সেই অন্যায় বিনিময়ে আমাদেরকে তিনি শাসন করছে। তিনি কিন্তু আমাদের শাস্তিও দিয়ে থাকে, পানিশমেন্ট করে, যাতে আমরা এই ভুলটা না করি। আর তিনি বুঝিয়ে দেন যে তোমার এই ভুলের দোষেই তোমাকে এই শাস্তিটা দেওয়া হয়েছে। এই শাসনগুলো করে, তার জন্য আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাই, কেন সর্বশক্তিমান ঈশ্বর আমাদেরকে শাসন করছে। আর আমরা পরবর্তীকালে তার সঙ্গে থাকবো, আনন্দ করব। হালেলুয়া। ইয়োব 5:18, ইয়োব 5:18। ইয়োব 5:18। কারণ তিনি প্রহার করেন, তিনি আবার হতবন্ধন করেন, তিনি আঘাত করেন, আবার তিনি দান করেন আরো। হালেলুয়া। একটা বাবা অথবা মা, ধরুন আপনাদেরকে কেউ মারলো, মানে বাবা অথবা মা সন্তানকে যখন মারে রাগের চোটে, যাতে দ্বিতীয়বার সে ভয় পায় ভুল করতে, ভুল যাতে না করে, মারার পরে সেই বাবা মা কিন্তু কষ্ট পায়। তার উপরে ফলো করবেন সকলে, এখানে কিন্তু অনেকেই বাবা মা আছে, সন্তানকে মারার পরে কিন্তু অন্তরে কিন্তু খুব কষ্ট লাগে যে আমি বাচ্চাটাকে মারলাম। যখন অনেক সময় দেখবেন বাচ্চা যখন ঘুমিয়ে যায় তখন কোথায় কোথায় লেগেছে, অনেক বাবা মা আছে তারা কিন্তু আবার দেখে উল্টো পাল্টা ভাবে মেরেছি, কোথায় লেগেছে না লেগেছে, তখন কিন্তু মলম নিয়ে এসে আবার রাত্রিবেলা লাগিয়ে দেয় সেই জায়গাতে। সকালে আবার জিজ্ঞেস করে কোথায় কোথায় লেগেছে, ব্যথা করছে, মানে একটু ভয় দেখিয়ে বলে ব্যথা করছে তো, আর করবি কোথায় লেগেছে, ব্যথা করছে কোথায় বল, মানে ভয় দেখিয়ে বলে, কিন্তু অন্তর দিয়ে বলে এই কথাটা যে কোথায় লেগেছে, তার যদি একটু ডাক্তার দেখিয়ে বা কোনো ওষুধ খাবি যদি ঠিক করা যায়, সেটা তো আর মুখে বলতে পারে ভালোবেসে, আর ভয় দেখিয়ে বলে। আবার কেউ কেউ আছে মলম দিয়ে তারপর রাত্রিবেলা ওকে আবার জড়িয়ে যে ভালোবেসে আবার বোঝায় যে বইটা দ্বিতীয়বার করিস না, আমরা তোকে মেরেছি, আমার নিজেরই খারাপ লাগছে। ঠিক সেই প্রকারই ঈশ্বর একই কাজ করেন, কারণ তিনি প্রহার করেন, তিনি আবার হতবন্ধন করেন। যে জায়গাটায় লেগেছেন সেই জায়গাটায় কিন্তু আবার তিনি মালিশ করে দেন, পরিষ্কার করে দেন। তিনি আঘাত করেন,
আবার তিনি দান করেন আরোগ্য। হালেলুয়া। তিনি আঘাত করছেন, তিনি আবার দান করছেন আরোগ্য। ঠিক যেরকম এই জগতের মা বাবা করেন, তার মানে আমাদের শরীরের পিতা এতে কতটা মহান। পবিত্র সুসমাচারে কষ্ট বলে দিয়েছে, যদি কোনো সময় তার ছেলে যদি দুষ্ট হয়ে থাকে, সন্তান যদি দুষ্ট হয়ে থাকে, তার বাপের কাছে যদি কে বলে আমাকে মাছ দাও, তার বদলে কি তার বাবা মা তাকে কি ইট বা পাটকেল দেবে খেতে? নিশ্চয়ই তাকে মাছই দেবে। যদি এই জগতের বাবা মা যদি তার জন্য এইটা করতে পারে, তাহলে আমি তাদের জন্য কি না করতে পারি। তার মানে তিনি আমাদেরকে কতটা প্রেম করে, কতটা ভালোবাসি। কিন্তু আমরা সত্যি কথা বলব, তার বিনিময়ে আমরা একটুখানিও কিছু করতে পারি না। কেন জানেন? গিরগিট্টি দেখেছেন? গিরগিট্টি, গিরগিট্টি মানে বুঝেন? যাকে বলা বাংলা ভাষায় রক্ত চোষা। সেকেন্ডে রক্ত মানে কালার চেঞ্জ হয়ে যায়। এই দরজায় যেরকম কালার আছে, 70 বছর পরে ওই কালার নিয়ে নেবে। এই দরজায় এখানে সিমেন্টের যেরকম কালার আছে, এটা বসলে এতে নিয়ে নেবে। এইটা যেরকম কালার এরকম নিয়ে নেবে। কিছু কিছু মানুষও আছে এরকম করে চেঞ্জ হয়। দেখাবে আমি অনেক বড় প্রভু ভক্ত, কিন্তু অন্তরের মধ্যে প্রচুর ময়দা। মন পরিষ্কার করতে এখনো শেখেন। তারা জ্ঞান দেবে, বড় বড় জ্ঞান দেবে, অনেক জ্ঞানী, কিন্তু তার জ্ঞানের কোনো মূল্যই থাকে না, তা বোঝেই না। প্রভু তোমাকে কি শেখাতে চাইছে, কি তুমি জানতে চাইছো, কি তোমাকে কোন জায়গায় নিয়ে যেতে চাইছে, সেই জায়গাটা তুমি তো চলো। তুমি যাওয়ার আগে তুমি যদি বলে দাও আমি জানি, ব্যাস তুমি ওই জায়গাটাই জেনে থেকে তোমাকে বেশি আর জানাবে না। আর তুমি বেশি নিজেরা বড় করে তুলে নিয়েছো। এরা হলো সেই প্রকারের জিনিস, ঠিক গিরগিটির মতো রং চেঞ্জ করে দেবে, ষাট রং চেঞ্জ করে দেবে। ভালো দেখবেন মানুষের জন্য যদি আপনি যে মানুষকে ভালোবেসে যদি কিছু বলবেন না, তাহলে আপনাদের মহান কেউ নয়। এটা প্রভুর লোক হোক বা বাইরের লোক হোক, যারা সত্যি প্রভুর লোক হয় তারা বকা শুনে কিন্তু মাথা নিচু করে চুপ থাকে, নিজেকে সংশোধন করার চেষ্টা করে। কিন্তু বাইরের লোকরা কিন্তু মুখ দিয়ে, মানে যারা অবিশ্বাসী তারা মুখ দিয়ে আনাফসানা বলে। এটা হচ্ছে যারা প্রভুতে নেই তাদের পরিচয়। এটা হচ্ছে তোমাদের জ্ঞানের পরিচয়। ঠিক সেই প্রকারই কিছু কিছু মানুষ আছে খারাপ মুখ দিয়ে বলতে পারলে আছে। আরে বলার আগে তুমি তো ভেবে নাও তুমি কি বলছো, জেনে নাও তো তুমি কি জানছো। না জানবে, না বুঝবে, না কি করবে, শুধু বলতে পারলে বাঁচে। শুধু তোমার যদি সুনাম করো, মানে তোমার থেকে আর ভালো কেউ নেই, মহান কেউ নেই। এবার তোমাকে যদি কেউ বকে দিল, তাহলে ব্যাস তোমার দিয়ে খারাপ আর কেউ নেই। তোমাকে দেখলে পরে যেন আমার গা পিত্তি জ্বলে যাবে, তোমার আওয়াজ শুনলে পরে আমার গা পিত্তি জ্বলে যাবে। এটা প্রবল লোকের করা ঠিক নয়, অনেক বড় পাপ, অন্যায়। তোমাকে যদি কেউ ভালো করছে, তার মানে তুমি তাকে ভালো করছো। যে তোমার ক্ষতি করছে, তুমি তার সঙ্গে তার ক্ষতি করে দেবে। এটা তো পিতা শেখায়নি। এটা আগের সপ্তাহেও বললাম, এই সপ্তাহেও বলছি। এটা তো পিতা শেখানো নয়। এটা কার থেকে আসে এই সমস্ত? আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি, যদি কেউ তোমাদের ক্ষতি করে, তাহলে তোমারাও কি তার ক্ষতি করবে? এটা কার থেকে আসে? শয়তানের থেকে। তাহলে কি তুমি কি শয়তান? পিতা বাক্যতে বলছে, যদি তোমার শত্রু যদি তোমাকে ঘৃণা করে, তুমি তাকে ভালোবাসো। যদি তোমার গালে এক গালে চড় মারে, তুমি আরেক গালে বাড়ি দাও। তুমি কি করছো? লজ্জা হওয়া দরকার, ঘেন্না হওয়া দরকার নিজেকে। আচ্ছা, বাক্য কিন্তু সম্পূর্ণ হয়েছে। আসলে ঈশ্বরের উদ্দেশ্যে একটু ধন করবো। রাজেশ কুমার পাসওয়ান একটা সাক্ষ্য দেবে। রাজেশ কুমার পাসওয়ান একটা সাক্ষ্য দেবে।
मम्मी का क्या हुआ था उस दिन को, और वो वाला प्रार्थना जब मेरा पास भेजा आया था वो सब खुल के बताओ, सब सुने। मेरा मम्मी का तबीयत इतना खराब हो गया था कि दवा भी काम नहीं कर रहा था। तब मैंने पापा को फोन किया कि पापा थोड़ा देखिए क्या हो रहा, दवा काम नहीं कर रहा है। तो बोले ठीक है, हम आपको रात को बता देंगे। उसके बाद दूसरे दिन पापा फ़ोन करके बोले कैसे हैं, तो हम बोले पापा अभी तबीयत ठीक है। प्रॉब्लम क्या क्या था? प्रॉब्लम था खून का लेके, और दवा भी काम नहीं कर रहा था कि उसके बावजूद बुखार भी कम नहीं हो रहा था, एकदम दवा भी वैसे खा के एकदम पड़े रहते थे। तब हम बोला ठीक है, हम देख रहा है कि पापा को बोला, पापा बोले ठीक है हम देख लेंगे। तो पापा देखे, फिर उसके बाद बोले के बाद फिर कल देखे तो तबीयत देख के बोले, तो कल बोले कि ठीक है हम, पापा खुद फ़ोन करके बोले कि कैसा है आपका मम्मी, तो हम बोले आज आराम है, बहुत आराम है। जय जी सर। এনার মা অসুস্থ হয়েছিল, ডাক্তার ওষুধ দিয়েছিল। প্রয়াগরাজ হচ্ছে ওদের দেশ, মানে বিহার প্রয়াগরাজ। ওখানের মধ্যে ওর মা খুবই অসুস্থ হয়েছে, ডাক্তারের কোনো ওষুধ কাজ করছিল না। বাথরুমের জায়গা থেকে, যেখানে মানুষ পায়খানা করে, সেই পায়খানার জায়গা থেকে ব্লাডিং হচ্ছিল। ডাক্তার কোনো রকমভাবে ওষুধে কাজ হচ্ছিল না। তো আমাকে ফোন করে বলেছে রাজেশ পাসওয়ান যে এরকম এরকম ব্যাপার আছে। আমরা ঠিক আছে, আমি রাত্রিবেলা প্রার্থনা করবো, তোমার টেনশন নিতে হবে না, সকালে তোমার মা সুস্থ হয়ে যাবে। তো আমি যখন ওদের বলে দিয়েছি সুস্থ হয়ে যাবে, ঈশ্বরের কাছে সেই সময়ে एक्सेप्ट हो गया, मैंने सुस्त हो गए, कबूल हो गया। मतलब मुंह से जो निकला मेरा सुन लिया उसने। तो जब सुन लिया तो रात को हम जब प्रार्थना में बैठा, प्रार्थना कर दिया, सुबह में जब देर फोन नहीं करा, सभी हमको समझ में आ गया वो ठीक है। तो भी हमको फोन करके पूछा, राजेश बाबू अभी मम्मी कैसा है? बोले आगे से बहुत ठीक है, आराम मिला है। और ठीक है, चलो धन्यवाद प्रभु, प्रेज द लॉर्ड। একটা বহুত বড়, কিন্তু এটা একটা মানে খুব ভালো সাক্ষ্য, যেটা পিতা মানুষের মধ্যে থেকে এই সাক্ষ্যগুলো যে তোমরা শোনো না, এই মানুষের কিন্তু এই জায়গাতে বিশ্বাস হয় যে পিতা এখনো আমাদের সাথে আছে, কেননা তিনি জীবিত ঈশ্বর, মৃত নয়, জীবিত জীবন্ত ঈশ্বর, অনন্তকাল পর্যন্ত আমাদের সঙ্গে সঙ্গে আছে। তুমি যদি এক পা বাড়াবে, তা আমাদের জন্য তিনি 10 পা বাড়াবে, এটুকুনি মাথায় রাখবেন। আসুন ঈশ্বরের উদ্দেশ্যে গান করি। এই নিয়ে অনেক কিছু কেস আছে যেগুলো প্রবলেম সলভ হয়েছে। যদি আমি বলতে থাকবো তাহলে আর গানও হবে না, প্রার্থনা হবে না। চলুন এবার প্রার্থনার গান শুরু করি। Oh
বলে দূর গগনে তারা প্রভু তোমার কথা বলে ভোরের সন্ধ্যাবেলা প্রভু তোমার কথা বলে পুষ্প বনে বনে সেও তোমার কথা বলে প্রভু তোমার